ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলার ইতিহাসই মনে হয় সবথেকে বেশি অবহেলিত। এই বাংলার ইতিহাস নিয়ে সেরকম কোনো চর্চা করা হয় না। অথচ প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে বাংলার অবদান অনস্বীকার্য। ১২০৫ খ্রিস্টাব্দ নাগাদ এই বাংলা সাক্ষী হয়েছিল এক ভয়াবহ বৈদেশিক আক্রমণের। আক্রমণ করেছিলেন স্বয়ং বখতিয়ার খিলজি। ১২০৫ খ্রিস্টাব্দে তিনি নদিয়া অধিকার করে পরবর্তীকালে তৎকালীন বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন এবং গৌড় জয় করেন। তারপরেই বাংলায় শুরু হয় বাংলা সুলতানি যুগ। তৎকালীন গৌড়ের বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গের মালদা জেলার বেশ কিছুটা জায়গা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কিছুটা জায়গা জুড়ে। তো চলুন ঘুরে দেখা যাক প্রাচীন বাংলার ঐতিহাসিক নগর গৌড়। আমরা এখন রয়েছি তৎকালীন গৌড়ের একটি অপরূপ ঐতিহাসিক নিদর্শন লুকোচুরি দরওয়াজার একদম সামনে। এই দরজাটি মূলত শাহ সুজা কর্তৃক ১৬৫৫ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এটি মূলত ছিল গৌড় দুর্গে প্রবেশের পূর্ব দিকের প্রধান পথ। এটি দ্বিতল বিশিষ্ট ছিল প্রাচীনকালে। এর চারিদিকে ছিল প্রহরী ও নহবতদের থাকার জায়গা। এর ওপরে ছিল একটি নহবতখানা, যার সামান্য নিদর্শন বর্তমানেও দেখতে পাওয়া যায়। তাছাড়াও এই লুকোচুরি দরওয়াজায় দেখতে পাওয়া যায় অসামান্য কিছু ভাস্কর্য। সেই সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা রয়েছি আরেকটি দ্রব্যষ্ট স্থান চিকা মসজিদে। এই চিকা মসজিদ সম্পর্কে বলা হয় যে একসময় এখানে বহু চামচিকা দেখা যেত, তাই জন্য এর নাম চিকা মসজিদ রাখা হয়েছে। কিন্তু আবার বলা হয় যে সম্রাট হুসেন শাহ এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন। পরবর্তীকালে এখানে মসজিদ হয়তো সম্ভবত তৈরি করা হয়, কিন্তু আবার এটি একটি সমাধিস্থলও বটে। এই চিকা মসজিদের ভেতরে প্রবেশ করে বেশ কিছু জিনিস দেখে একেবারে আশ্চর্য হয়ে গিয়েছিলাম, যেটা কখনো আমি আশা করিনি। নামে মসজিদ হলো, ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চোখে পড়ল দেবতা বিষ্ণু থেকে ভগবান গণেশের মূর্তি। এছাড়াও মা লক্ষ্মী অথবা সরস্বতীর একটি প্রতিমূর্তিও লক্ষ্য করলাম মসজিদের ভেতরে। লোকাল কথাবার্তা বলে জানতে পারলাম যে প্রাচীনকালে যখন এই মসজিদ তৈরি করা হয়েছিল, তখন নাকি এর আশপাশে অনেক মন্দির ছিল। হতে পারে এই মন্দির ধ্বংস করে তার ধ্বংসাবশেষ দিয়ে তৈরি করা হয়েছিল এই মসজিদ। যদিও এটি মসজিদ তৈরির আগে একটি কারাগারও ছিল। সেই মূর্তিগুলো সেই সময়কারও হতে পারে, যার কোনো ঐতিহাসিক তথ্য আপাতত পাওয়া যায় না। দেবদেবীর প্রতিমূর্তিগুলি ক্যামেরায় হয়তো সেভাবে ধরা পড়ছে না, কিন্তু আপনারা যখন সামনে থেকে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমরা রয়েছি কাদাম রসুল মসজিদে, যেখানে রয়েছে নবী হজরত মোহাম্মদের পদচিহ্ন। এছাড়াও রয়েছে সম্রাট অরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র ফাতে খাঁর সমাধি। এই জায়গাটি ইসলাম ধর্মের মানুষদের কাছে বহু পবিত্র একটি স্থান। এখানে ইসলাম ধর্মের প্রায় সবকটি পরবই সুন্দরভাবে পালন করা হয়। হলো আপনারা আপনার এই আমাদের যে বাদশাহ নসর শাহ ছিলেন, হ্যাঁ, সে বাদশাহ নসর শাহ নিয়ে এসছেন আরব থেকে। উনি বাদশাহ আরব বাদশার নাতি হলেন। আমাদের বাদশাহ মুজাফর হোসেন হলেন আরব বাদশার জামাই। আর বাদশাহ মুজাফর হোসেন এর চারটা ছেলে, ইউসুফ শাহ, নাসির শাহ, নসর শাহ, ফিরোজ শাহ, চার ছেলে। এই 1531 খ্রিস্টাব্দে নিয়ে এসছেন এখানে, তাই তার নামে এই মসজিদটা আর কি। এই মসজিদটার নাম হলো কদম রসুল মসজিদ, মানে কদমটা এখানে আছে তো, পাওয়া মানে কদম, কদমটা এখানে আছে, তার জন্য মসজিদটা আর কি। এই দেখুন, এই যে সামনের ছোট্ট ঘরটি দেখছেন, এই ঘরের ভেতরেই এই বেদিটার ওপরে রয়েছে নবী হজরত মোহাম্মদের পদচিহ্ন, যেটি আনা হয়েছিল সুদূর আরব থেকে। তৎকালীন বাংলার একজন অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন বল্লাল সেন। এখন আমরা যাচ্ছি বল্লাল সেনের আমলের একটি রাজবাড়ি দেখতে। সে রাজবাড়ির বেশ কিছুটা ধ্বংসাবশেষ আজও বর্তমান। এখন আমি রয়েছি আরেকটি স্থান 22 দরওয়াজাতে। এই যে দেওয়ালটি দেখছেন, এই প্রাচীরটির ওই পারে রয়েছে একটি রাজবাড়ি। সে রাজবাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা প্রাচীন গৌড়ের একটি রাজবাড়ি। সে রাজবাড়িটি এখন অক্ষত অবস্থায় নেই, তার কিছু অংশ ভেঙে মাটির নিচে ঢুকে গেছে এবং ধ্বংসাবশেষ রয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরব।
এটি সম্ভবত ওই প্রাচীন যে রাজবাড়ি রয়েছে তার প্রাচীর বা প্রবেশপথ হতে পারে। সময়ের বিবর্তনের বেশিরভাগ অংশ এখন মাটির নিচে। এর কারুকার্য এবং ইটের আকৃতি দেখলে আপনারা বুঝতে পারবেন স্থাপত্যটি বহুই পুরনো। যে স্থাপত্যটি রয়েছে এটি প্রাচীন, আর এই অংশটি সময়ের বিবর্তনে ক্ষয় হয়ে গিয়েছে। চলুন এবার মূল রাজবাড়ির যে অংশটি রয়েছে সেই দিকে যাওয়া যাক। এটি সেই প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ। 2003 সালে এই রাজবাড়িটি অনুসন্ধান করে খুঁজে বার করা হয়। তবে এটি মূলত রাজবাড়ি কিনা সেই নিয়ে নানান বিতর্ক রয়েছে। একদল মানুষ মনে করেন এটি প্রাচীন একটি রাজবাড়ি ছিল, আরেক দল মানুষ মনে করেন না, এটি কোনো রাজবাড়ি নয়, এটি কোনো প্রাচীন বৌদ্ধবিহারের অংশবিশেষ। আবার লোকাল মানুষেরা মনে করেন যে প্রাচীনকালে এই জায়গার মাধ্যমেই নীল চাষের রক্ষণাবেক্ষণ করা হতো। তবে কোনো বিষয়েরই কোনো সত্যতা আজও পাওয়া যায় না। তবে এই জায়গা নিয়ে আরও আলোচনা দরকার, পর্যালোচনা দরকার আরও গবেষণার। তবে এই জায়গাটিতে গিয়ে আশ্চর্য হলাম। প্রাচীন বাংলার এত সুন্দর নিদর্শন এখনও অবহেলায় পড়ে রয়েছে। কোনো রকম রক্ষণাবেক্ষণ বলতে কিছুই নেই। হয়তো বাংলা বলেই এটা সম্ভব। এই দেখুন, প্রাচীন বল্লাল বাটির বেশ কিছু ধ্বংসাবশেষ। এই জায়গা নিয়ে আরও আলোচনা দরকার, আরও গবেষণা দরকার। এইভাবে অবহেলায় ফেলে রাখলে বাংলার ইতিহাস নিয়ে আমরা আর বেশি দূর এগোতে পারবো না। কুতুব মিনার তো আমরা সকলেই দেখেছি। সেই কুতুব মিনারের আমলেই আমাদের এই খাস বাংলায় তৈরি করা হয়েছিল একটি মিনার, যার নাম ফিরোজ মিনার। হাবশি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন এটি। মিনারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1485 সালে এবং শেষ হয়েছিল 1489 সালে। কথিত আছে এই মিনারটি পীর আশা মন্দির এবং চিরাগদানি নামেও পরিচিত। মিনারটি মূলত ফিরোজ শাহের যুদ্ধক্ষেত্রে যে বিজয়ের স্মৃতিকথা, সেই কথা আমাদের স্মরণ করায়। এই মিনারের সাথে দিল্লির কুতুব মিনারের বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। ফিরোজ মিনারটি মূলত 5 তলা বিশিষ্ট। এর প্রথম 3টি তলা বহুভুজ বিশিষ্ট এবং পরের 2টি তলা বৃত্তাকার। এই মিনারটি মূলত 85 ফুট উঁচু এবং এই মিনারটিতে তুগলকি স্থাপত্যের যে রীতি, সেই রীতি লক্ষ্য করা যায়। আর এই মিনারের দেওয়ালে টেরাকোটার কাজও রয়েছে। মিনারটি একটি স্তম্ভমূলের গাঁথনের ওপর স্থাপিত হয়েছে। এখন আমি রয়েছি মালদার একটি পবিত্র মন্দির রামকেলি ধামে। এই রামকেলি ধাম শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত একটি জায়গা। মনে করা হয় শ্রী চৈতন্য যখন বঙ্গদেশ থেকে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন, তখন এইখানে বেশ কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন এবং এই জায়গায় বেশ কিছুদিন ছিলেন। তারই স্মৃতিতে পরবর্তীকালে এই মন্দির তৈরি করা হয়। এই জায়গায় আগে একটি অন্য মন্দির ছিল। পরবর্তীকালে এখন যে মন্দিরটি আপনারা দেখছেন সেটি নির্মাণ করা হয়। এই দেখুন, এইখানে একটি রথও রয়েছে। প্রতি বছর রথযাত্রায় এই রথটি বের করে পরিক্রমা করানো হয়। আর এই হচ্ছে রামকেলি ধাম। এখানে মূলত শ্রী রাধাকৃষ্ণ পূজিত হন, তার সাথে শ্রী চৈতন্য তো রয়েছেন। এই রামকেলি ধামকে মালদার গুপ্ত বৃন্দাবনও বলা হয়। আপনারা যারা মালদা ঘুরতে যাবেন বা গৌড় ঘুরতে যাবেন, অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে দেখতে পারেন। আমরা এখন রয়েছি একেবারে দাখিল দরওয়াজার সামনের দিকে। এটি মূলত গৌড় দুর্গে প্রবেশের প্রধান দ্বার। এটি 60 ফুট উঁচু ও 73 ফুট চওড়া। এই দরওয়াজাটি ছোট ছোট ইট ও পাথর দিয়ে তৈরি করেছিলেন সম্ভবত সুলতান রুকনউদ্দিন। বিশেষ কোনো অতিথি এলে বা রাজা মহারাজারা যখন যাতায়াত করত, তারা প্রধানত এই দরজাটি ব্যবহার করত। এই দরজাটির হাইটটি দেখুন আপনারা, অত্যন্ত উঁচু। হাতির ওপর বসে যাতে সাওয়ারি খুব সহজেই এই দরজার মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে, সেই জন্যই এটাকে খুব উঁচু বানানো হয়েছে। এই দরজার দুপাশ থেকে তোপধ্বনি করে সুলতান ও ঊর্ধ্বতন রাজপুরুষদের সম্মান প্রদর্শন করা হতো। তাই এই দরওয়াজার আরেক নাম হলো সেলামি দরওয়াজা। এর কারুকার্য যদি আপনারা দেখেন, খুবই সুন্দর। বেশ কিছুকাল একেবারে ভঙ্গুর অবস্থায় পড়েছিল এই দাখিল দরওয়াজা। পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে নিজেদের দায়িত্ব নিয়ে সংস্কার করেন ও পরবর্তীকালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখন আমি বর্তমানে রয়েছি বড়সোনা মসজিদের সামনে। এখানে কিছু সাম্প্রদায়িক ঝামেলা চলার কারণে ভিডিওগ্রাফি বন্ধ রয়েছে, তাই যতটা সম্ভব ততটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মসজিদটি তৈরি করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যদিও তিনি এটি পুরো তৈরি করে যেতে পারেননি। পরবর্তীকালে তার পুত্র নুসরত শাহ এটি কমপ্লিট করেন। এর উচ্চতা 20 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 168 ফুট।
এই মসজিদের ভেতরটা কিন্তু বেশ সুন্দর। এখানে কিছু ছবি দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা রয়েছি পান্ডুয়া অঞ্চলের তথা মালদার অন্যতম প্রাচীন স্থাপত্য আদিনা মসজিদের একেবারে সামনে। যদিও এই জায়গাটি বর্তমানে সাধারণ পর্যটকদের জন্য বন্ধ। এখানে কারণ হিসেবে বলা হচ্ছে এর ভেতরে নাকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ চলছে, কিন্তু আদতে তা নয়। বর্তমানে এই আদিনা মসজিদ নিয়ে কোর্টে একটি কেস চলছে। সম্প্রতি এখানে একটি বিশাল বড় সাম্প্রদায়িক ঝামেলা হয়ে গিয়েছে, কারণ একদল মানুষ দাবি করছেন এটি কোনো মসজিদ নয়, এটি মূলত আদিনাথ মন্দির। আর আরেক দল মানুষ দাবি করছেন এটি আদিনা মসজিদ। এই নিয়ে কোর্টে কেস চলছে। আসলে ঝামেলার সূত্রপাত হচ্ছে এই মসজিদের ভিতরে বেশ কিছু দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছে এবং একদল মানুষ সেখানে পূজার্চনা শুরু করে দিয়েছিলেন সেই থেকেই।